আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখেই বুঝতে পারছেন আজ আমি কি বানাবো। তো আজ আমি বানাবো ফ্রেঞ্চ ফ্রাই। তো আলু সিদ্ধ করে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। তো চলুন দেখে নিই আজ আমি কীভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি। তো এখানে আমি দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজের। আলুগুলো একটু পাতলা করে কেটে নিয়েছি। তো প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য এখানে একটা কড়াই নিয়েছি, দিয়ে দিলাম আলুর টুকরোগুলো আর দিয়ে দিচ্ছি 1 গ্লাস পানি। তো মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো 10 মিনিট পর ফিরে আসলাম। এখানে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো তুলে নেব। তো এখানে আলুটাকে খুবই ভালো মতো করে সিদ্ধ করে নিতে হবে। তো আলুগুলো দেখুন তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেবার পরে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে আমি এখানে দেখুন ভালো করে আলুগুলো মেখে নেব। তো মেখে নেবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ব্ল্যাক পেপার यानी कि গোলমরিচ গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম হালকা রেড চিলি পাউডার। আর এখানে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 চা চামচ মতো। আর এখানে দেখতেই পাচ্ছেন চামচিটা একদম ছোট। তো এবারে আমি সব উপকরণগুলো একসাথে করে মেখে নেব। আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়োও দিতে পারেন, সেখানে কিন্তু একই হবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো। তো এভাবে করলে বাইরেটা এতটাই ক্রিস্পি আর মুচমুচে হবে, আপনারা নিজেরা না করে বুঝতে পারবেন না। নিজে হাতে করে খেয়ে দেখবেন, তারপরেই বুঝতে পারবেন। তো এখানে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। তো একটা ভাগ নিয়ে একটু বেলে নিচ্ছি রুটির আকারের মতো। খুব বেশি চেপে করব না, তাহলে ছিঁড়ে যেতে পারে। তো হালকা হাতে আমি একটু বেলে নিচ্ছি। আর এখানে এবার একটা চাকু নিয়ে দেখুন আমি কেটে নেব। আর আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপগুলো একটু বড় সাইজের বানাবো। আর একটু মোটা রাখবেন, খুব বেশি পাতলা করবেন না। তো এখানে দেখুন লেয়ারগুলো কতটা সুন্দর করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন, তবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের লম্বা আকারটা দিলেই ভালো হয়। তো এখানে আমি দেখুন একটু বড় সাইজের কাটবো, প্রথমেই বলে দিয়েছি। তো এখানে আমি একটা এই লম্বা আকারে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। আর এখানে দেখুন আলুটা এতটাই সুন্দর মাখা হয়েছে, একটু গায়ে লেগে যাচ্ছে না, আর আলুটার মধ্যে কোনো লাম্পস নেই। তো গ্যাস অন করে দিয়ে দিলাম বেশ পরিমাণে তেল। একটু এই তেলটা বেশিই দিতে হবে, কারণ ফ্রেঞ্চ ফ্রাই বানাবো, তো আলুটা যেন ভেসে উপর দিকে উঠে যায়। তো এখানে দেখুন একটা একটা করে আমি দিয়ে দিলাম। আর দেওয়ার সাথে সাথে দেখুন সব একটা একটা ছেড়ে যাচ্ছে, আর কারো কিন্তু গায়ে লেগে যাচ্ছে না। তো এই রকমভাবে যদি আপনারা বানাতে চান তাহলে একবার বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর শেয়ার করবেন। তো যে বন্ধুরা আমার শুরু থেকেই সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন ভিডিও দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আর একটি সুন্দর কমেন্ট করে দেবেন। তো এখানে দেখুন আমার প্রথমে যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো বানিয়েছি সেগুলো হয়ে গেছে। তো আবার যেগুলো কাটা আছে সেগুলো করে নিচ্ছি সেমভাবেই। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে আমি এই ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নেব। তো এগুলো দেখুন দু সাইডটা গোল্ডেন কালার করে এসে গেছে। আর আমি এখানে একটু রেড চিলি পাউডার দিয়েছি বলে কালারটা এরকম হয়েছে। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিয়ে কিন্তু অনেকটা ভালোই টেস্ট হয়েছিল। তো এখানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিচ্ছি, ভালো করে তেল ছড়িয়ে নেব। তো এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো এতটাই মুচমুচে আর ক্রিসপি হয়েছে, আপনারা নিজের চোখে নিজে বানিয়েই দেখবেন। আর কতটা সহজভাবে বানালাম বুঝতেই পারলেন। আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন। আর খুবই সহজভাবে বানিয়ে দেখালাম। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।